Welcome to Merit Academic Gear, a place for creative education. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আমাদের প্রথম এমসিকিউ, প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 30 ভিত্তিক, 60 ভিত্তিক। আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে জানি প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, অর্থাৎ একের সঠিক উত্তর ঘ। প্রশ্ন 2, শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল? মিশরে, ভারতবর্ষে, গ্রিকে, চীনে? শূন্যের ব্যবহার প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে। শূন্য এসেছে হিন্দু সংখ্যা পদ্ধতি থেকে। প্রশ্ন 3, সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি? অঙ্ক, সংখ্যা, গণিত, বিষয়? প্রশ্ন 3-এর সঠিক উত্তর ক, অর্থাৎ অঙ্ক। আমরা জানি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পজিশনাল এবং নন পজিশনাল। প্রশ্ন 5, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? প্রশ্ন 5-এর সঠিক উত্তর গ, অর্থাৎ 4 প্রকার, যথা বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। বাই মানে 2, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, অর্থাৎ 7-এর সঠিক উত্তর খ। যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস একই জিনিস। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশমিক সংখ্যার ভিত্তি 10, অক্টাল সংখ্যার ভিত্তি 8, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16, অর্থাৎ প্রশ্ন 8-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি সঠিক। প্রশ্ন 9, 762 সংখ্যাটি হতে পারে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, নিচের কোনটি সঠিক? আমরা জানি দশমিক সংখ্যার মৌলিক অঙ্ক 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। অক্টাল সংখ্যার মৌলিক অঙ্ক 8টি, 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক অঙ্ক 16টি, 0 থেকে f পর্যন্ত। অর্থাৎ এখানে যে 762 3টি অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কই দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যার অঙ্কের মধ্যে অবস্থিত। সুতরাং প্রশ্ন 9-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 762 3টি সংখ্যারই হতে পারে। প্রশ্ন 10, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। নিচের কোনটি সঠিক? প্রশ্ন 10-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 11, দশমিক সংখ্যায় 12 এর সমকক্ষ বাইনারি কোনটি? প্রশ্ন 11-র সঠিক উত্তর খ, অর্থাৎ 1100। আমরা জানি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বের করা খুবই সহজ। আমরা যে শর্টকাট মেথড শিখছি দশমিক থেকে বাইনারি বের করার, যেমন 1, 2, 4, 8, 16, এইভাবে সিরিজ থেকে আমরা কোন অঙ্কগুলো যোগ করলে 12 সংখ্যাটি পাবো সেই সংখ্যাগুলো যোগ করতে হবে, এবং তার নিচে 1 বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি পাবো।
যেমন এখানে 12 আছে, অর্থাৎ আমরা যদি 8 এবং 4 যোগ করি তাহলে 12 পাবো। সুতরাং 8 এবং 4 এর নিচে 1 হবে এবং বাকি দুই অঙ্কর নিচে 0 হবে। তাহলে আমরা 12 দশমিক সংখ্যায় এর বাইনারি মান পাবো 1100। হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেস কত? প্রশ্ন 12-র সঠিক উত্তর ঘ, অর্থাৎ 16। আমরা জানি হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ 10, অর্থাৎ হেক্সাডেসিমেল শব্দের অর্থ 16। প্রশ্ন 13, 2BAD.8C কোন ধরনের সংখ্যা? প্রশ্নটি খুবই সহজ। 2BAD.8C কোন ধরনের সংখ্যা? সাধারণত আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় ABCDEF এই অঙ্কগুলো থেকে থাকে। সুতরাং প্রশ্ন 13 সঠিক উত্তর ঘ, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। প্রশ্ন 14, উল্লেখিত বাইনারি সংখ্যা এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? আমরা জানি যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা খুব সহজেই হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে পয়েন্টের ডান দিক থেকে বাম দিকে 4টি 4টি করে সংখ্যা আমাদের আলাদা করতে হবে এবং পয়েন্টের বাম থেকে ডান দিকে 4টি 4টি সংখ্যা আলাদা করতে হবে। যদি কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা বাকি অঙ্কগুলো 0 ধরে নিব, অর্থাৎ 14-র সঠিক উত্তর হবে গ, DE.8। প্রশ্ন 15, উল্লেখিত বাইনারি সংখ্যা এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি? অর্থাৎ প্রশ্ন 14 এর অনুরূপভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা বের করতে পারি। এখানে 8, 4 এবং 2 এর অবস্থানে অন রয়েছে এবং অনের স্থানে 0 রয়েছে। সুতরাং আমরা যদি 8, 4 আর 2 যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি হয় 14। সুতরাং 14-র হেক্সাডেসিমেল সংখ্যাটি হলো ই এবং পয়েন্টের পরে যদি আমরা 4টি অঙ্ক নিই সেটা হবে অন 0 0, অর্থাৎ 8 এবং 4 এর ঘরে অন রয়েছে। সুতরাং 8 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে পাই 12। 12-র সমকক্ষ বাইনারি হচ্ছে সি। সুতরাং প্রশ্ন 15-র সঠিক উত্তর হবে গ, E.C। প্রশ্ন 16, উল্লেখিত বাইনারি সংখ্যা এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত? এটাও খুব সহজ। 4টি 4টি করে সংখ্যা আলাদা করে নিয়ে আমরা খুব সহজেই বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল সংখ্যা বের করতে পারি, অর্থাৎ প্রশ্ন 16-র সঠিক উত্তর হবে খ, 1B.DC। প্রশ্ন 17, উল্লেখিত বাইনারি এর হেক্সাডেসিমেল মান কত? অনুরূপভাবে আমরা উল্লেখিত বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল বের করতে পারি, অর্থাৎ প্রশ্ন 17-র সঠিক উত্তর ক, 25.AC। প্রশ্ন 18, উল্লেখিত হেক্সাডেসিমেল এর সমতুল্য অক্টাল মান কত? হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তরিত করে নেব, অর্থাৎ এখানে BEF এর প্রত্যেকটিকে 4 বিটের বাইনারি মান বের করব এবং পরবর্তীতে 3 বিট করে আলাদা করে করে আমরা অক্টাল সংখ্যায় আমাদের কাঙ্ক্ষিত মানটি বের করতে পারব, অর্থাৎ প্রশ্ন 18-র সঠিক উত্তর খ। প্রশ্ন 19, MSB এর পূর্ণরূপ হচ্ছে অপশন ক, মোস্ট সুইটেবল বিট, অপশন খ, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অপশন গ, ম্যাক্সিমাম সুইটেবল বিট, অপশন ঘ, ম্যাক্সিমাম সিগনিফিক্যান্ট বিট। প্রশ্ন 19-এর সঠিক উত্তর খ, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। প্রশ্ন 20, বাইনারিতে একটি বইয়ের দাম 100 10 হলে দশমিকে মান কত? অর্থাৎ আমাদের উল্লেখিত বাইনারি সংখ্যার দশমিক মান বের করতে হবে।
খুব সহজেই আমরা বাইনারি থেকে দশমিক করতে পারি। আমরা যদি বাইনারি থেকে দশমিক বের করার শর্টকাট রুলসটি দেখে থাকি, যেখানে 1, 2, 4, 8, 16, 32 এইভাবে সিরিয়ালে আমরা মানটা বসাই, তাহলে বাইনারি সংখ্যার যেখানে 1 আছে সেই অঙ্কগুলো যদি আমরা যোগ করি, অর্থাৎ এই সিরিজের বাইনারি সংখ্যার 1-এর নিচে যে সকল সংখ্যাগুলো আছে সেইগুলো আমরা যোগ করে আমাদের কাঙ্ক্ষিত দশমিক মান বের করব। তাহলে প্রশ্ন 20-এর সঠিক উত্তর পাই খ অর্থাৎ 75। প্রশ্ন 21, দশমিক সংখ্যায় 29 সংখ্যাটির বাইনারি মান কত? আমরা একটু আগে যেভাবে বাইনারি থেকে দশমিক করলাম ঠিক একইভাবে দশমিককে বাইনারিতে রূপান্তর করতে পারি। অর্থাৎ প্রশ্ন 21-এর সঠিক উত্তর ঘ, অন 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 0 অন, অর্থাৎ অনের নিচের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা 29 সংখ্যাটি পাব। প্রশ্ন 22, 37.125 এর বাইনারি মান কত? আমরা 37-এর বাইনারি খুব সহজেই বের করতে পারি, তবে আমাদের যদি ভগ্নাংশের বাইনারি বের করতে হয় সেক্ষেত্রে আমরা যেভাবে শিখছি 2 দ্বারা গুণ করে করে আমাদের বাইনারি মান বের করতে হবে। অর্থাৎ প্রশ্ন 22-এর সঠিক উত্তর ক। প্রশ্ন 23, 1010 বাইনারি এর সমকক্ষ মান 10, 12, 14, অর্থাৎ দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে 3টি অপশন দেওয়া আছে। প্রশ্ন 23-এর সঠিক উত্তর ক অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 24, 111 সংখ্যাটি হতে পারে বাইনারি, অক্টাল, ডেসিমাল। প্রশ্ন 24-এর সঠিক উত্তর ঘ অর্থাৎ 111 সংখ্যাটি বাইনারি, অক্টাল এবং ডেসিমেল যে কোনো সংখ্যায় হতে পারে। নিচের উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার আতিক কামালকে বলল, তোমার বয়স কত? কামাল বলল যে তার বয়স 10 on 0 on। প্রশ্ন 25, কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো, অর্থাৎ কামাল বাইনারি সংখ্যা পদ্ধতিতে তার যে বয়স বলল তার সমকক্ষ মান অক্টালে কোনটি হবে? প্রশ্ন 25-এর সঠিক উত্তর গ অর্থাৎ অক্টাল সংখ্যায় 55। প্রশ্ন 26, 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে? এখানে 10 বছর পর অর্থাৎ 10 বছর বাইনারিতে বলা হয়েছে, তাহলে আমাদের 10-এর বাইনারি করে যদি আমরা আমাদের উল্লেখিত বাইনারি সংখ্যার সাথে যোগ করি তাহলে আমাদের 26 নং প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি পাব। অর্থাৎ 26 নং প্রশ্নের সঠিক উত্তরটি হবে ঘ, অন 0 on। উদ্দীপকটি পড়ো এবং 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। মেরিট একাডেমিক কেয়ারের আইসিটি শিক্ষক মিস্টার নয়ন জানালেন আজ ক্লাসে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 3F। উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো, অর্থাৎ এখানে ক্লাসের টিচার ছাত্রছাত্রীর সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করেছে, সেটা আমরা F দেখে বুঝতে পারছি। অর্থাৎ উল্লেখিত হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। আমরা যদি হেক্সাডেসিমালকে দশমিকে রূপান্তর করি তাহলে পাই প্রশ্ন 27-এর সঠিক উত্তর খ অর্থাৎ 63। প্রশ্ন 28, উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? অর্থাৎ উদ্দীপক সংখ্যাটির পরবর্তী সংখ্যা আমাদের অক্টালে নির্ণয় করতে হবে। সুতরাং আমরা যদি উদ্দীপক সংখ্যাটির অক্টালে মান নির্ণয় করি তাহলে প্রশ্ন 28-এর সঠিক উত্তর পাব খ অর্থাৎ on 00। প্রশ্ন 29, on 0 এর সমকক্ষ মান, অর্থাৎ বাইনারি সংখ্যাটির সমকক্ষ মান কোনটি হবে? এখানে 3টি অপশন দেওয়া আছে, অক্টাল সংখ্যায়, দশমিক সংখ্যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যায়।
প্রশ্ন 29-এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ বাইনারি এর সমকক্ষ মান 3টিই হবে। প্রশ্ন 30, বাইনারি যোগ অন যোগ 0 যোগ অন ইকুয়াল টু কত? অর্থাৎ এখানে অন প্লাস অন করলে কি হয়, আমাদের সেই অ্যান্সারটি দিতে হবে। আমরা জানি অন প্লাস অন বাইনারিতে অন 0 হয়, অর্থাৎ প্রশ্ন 30-এর সঠিক উত্তর ক। প্রশ্ন 31, a প্লাস b প্লাস c হেক্সাডেসিমেল সংখ্যা এর সমতুল্য মান কোনটি? অর্থাৎ এখানে a প্লাস b প্লাস c তিনটি সংখ্যা যোগ করতে হবে। আমরা জানি a মানে 10, b মানে 11, c মানে 12, অর্থাৎ আমরা যদি এই তিনটি সংখ্যা যোগ করি তাহলে পাই প্রশ্ন 31 এর সঠিক উত্তর খ, অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেল যোগফলটিকে আমরা যদি বাইনারি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে খ। প্রশ্ন 32, ক্লাসের শিক্ষক অন 0 অন অন পয়েন্ট অন অন ও অন অন 0 অন পয়েন্ট অন 0 দুটি বাইনারি সংখ্যার এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী অন অন 0 অন অন পয়েন্ট অন অন বাইনারি সংখ্যা লিখলো, সে কত বেশি লিখলো? অর্থাৎ আমাদের দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এবং প্রশ্নে উল্লেখিত বাইনারি সংখ্যার সাথে তার বিয়োগফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানতে পারবো সে কত বেশি বা কম লিখলো। অর্থাৎ প্রশ্ন 32 এর সঠিক উত্তর ক, অন 0 পয়েন্ট অন 0। প্রশ্ন 33, অন ডবল 0 এবং ডবল এর যোগফল কত? এখানে একটি বাইনারি সংখ্যা এবং একটি হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমাদের বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করে নিতে হবে অথবা হেক্সাডেসিমেল সংখ্যাটাকে বাইনারি করে নিয়ে তার যোগফল নির্ণয় করতে হবে। যেহেতু এখানে উত্তরটা হেক্সাডেসিমেল সংখ্যায় দেওয়া তোমরা লক্ষ্য করতে পারছো, সুতরাং আমরা বাইনারিটাকে হেক্সাডেসিমেল করব এবং তার যোগফল নির্ণয় করব। অর্থাৎ প্রশ্ন 33 এর সঠিক উত্তর ঘ, এ ই। প্রশ্ন 34, a প্লাস 10 প্লাস 7 এখানে হেক্সাডেসিমেল সংখ্যা, বাইনারি সংখ্যা এবং অক্টাল সংখ্যা তিনটি যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এর মান কত হতে পারে? আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে একটি কমন সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন করব এবং যোগফল নির্ণয় করে বিভিন্ন ফরম্যাটে, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যায় যোগফল কত, অক্টালে যোগফল কত, বাইনারিতে যোগফল কত সেটি নির্ণয় করব। যদি আমরা সেটা করি তাহলে প্রশ্ন 34 এর সঠিক উত্তর পাবো ঘ, অর্থাৎ তিনটি। প্রশ্ন 35, এফ 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 এর পরের সংখ্যাটি কত? প্রশ্ন 35 এর সংখ্যাটি আমরা বুঝতেই পারছি এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা এবং এর পরবর্তী সংখ্যাটি কত হবে? প্রশ্ন 35 এর সঠিক উত্তর ক, অর্থাৎ অন 000। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন জানি যে সর্বোচ্চ অঙ্ক, অর্থাৎ দশমিক সংখ্যার সর্বোচ্চ অঙ্ক 9 যখন 2 বার হয় অর্থাৎ 99 হয়, 99 পরে আমরা অন 00 পাই। ঠিক একইভাবে সর্বোচ্চ অঙ্ক যখন 3 বার হয় অর্থাৎ 999 হয়, 999 পরে আমরা 1000 অর্থাৎ 1000 পাই। ঠিক অনুরূপভাবে হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে যখন এখানে সর্বোচ্চ অঙ্ক 3 বার ব্যবহৃত হয়েছে এফ এফ এফ, সুতরাং তার পরবর্তী অঙ্কটি হবে অন 000। প্রশ্ন 36, 4 8 c অনুক্রমটির পরের মান কত? 4 8 c, অর্থাৎ এখানে c দেখে আমরা বুঝতে পারছি এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যায় c মানে 12, অর্থাৎ 4 8 12 এর পরবর্তী সংখ্যা হবে 16। এখন হেক্সাডেসিমেল সংখ্যায় আমরা জানি 16কে প্রকাশ করা হয় অন 0 দ্বারা, অর্থাৎ প্রশ্ন 36 এর সঠিক উত্তর গ। প্রশ্ন 37, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি? প্রশ্ন 37 এর সঠিক উত্তর গ, অর্থাৎ 200। এখানে 177 অর্থাৎ অন এবং তারপরে অক্টাল সংখ্যার সর্বোচ্চ দুটি অঙ্ক বসেছে, ঠিক যেমনটা 199, অর্থাৎ একের পরে দুইটা 9 দশমিক সংখ্যায় যদি 199 এর পরে 200 হয়, এখানে ঠিক অনুরূপভাবে 177 যেহেতু 7 অক্টাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক, সুতরাং 177 এর পরে 200 হবে।
উদ্দীপকটি পড়ে 38 ও 39 নং প্রশ্নের উত্তর দাও। কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে অক্টাল সংখ্যায় 100 নম্বর পেয়েছে। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা হল, অর্থাৎ প্রশ্নে উল্লেখিত অক্টাল সংখ্যার হেক্সাডেসিমেল রূপান্তর করতে হবে। আমরা যদি উক্ত সংখ্যার হেক্সাডেসিমেল রূপান্তর করি তাহলে পাবো প্রশ্ন 38 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 40। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? অর্থাৎ উদ্দীপকে বর্ণিত আগের সংখ্যাটা যদি আমরা বের করি তাহলে পাই প্রশ্ন 39 এর সঠিক উত্তর ক, অর্থাৎ অক্টাল সংখ্যায় 55। প্রশ্ন 40, অক্টাল সংখ্যায় 17 এর পরের সংখ্যা কোনটি? অক্টাল সংখ্যায় 17, অর্থাৎ আমরা যদি দশমিক সংখ্যার কথা চিন্তা করি, দশমিক সংখ্যায় যেমন 19, অক্টাল সংখ্যায় তেমন 17, অর্থাৎ একের পরে 9, যেমন 9 হচ্ছে দশমিক সংখ্যার সর্বোচ্চ অঙ্ক, এখানে 7 হচ্ছে সংখ্যার সর্বোচ্চ অঙ্ক, সুতরাং এর পরের সংখ্যাটি হবে দশমিকের ক্ষেত্রে যেমন 19-এর পরে 20 হয়, এখানে তেমন 17-এর পরে 20 হবে, অর্থাৎ প্রশ্ন 40 এর সঠিক উত্তর ঘ। প্রশ্ন 41, হেক্সাডেসিমেল সংখ্যায় 10 এর পূর্বের মান কোনটি? প্রশ্ন 41 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ এফ। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 10 অর্থাৎ দশমিক সংখ্যায় 16 এবং এর পূর্ববর্তী সংখ্যাটি হবে 15 এবং দশমিক সংখ্যায় 15-র হেক্সাডেসিমেল হলো এফ, সুতরাং 41 এর সঠিক উত্তর হবে ঘ। উদ্দীপকটি পড়ো এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও। শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলো। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল বলল 1101। প্রশ্ন 42, উদ্দীপকে উল্লেখিত সংখ্যার সাথে 1001 বাইনারি এর যোগফল কত? অর্থাৎ শিক্ষার্থী তার রোল বাইনারিতে বলেছিল 1101 এবং তার সাথে যদি আমরা 1001 যোগ করি তাহলে যোগফলটি হবে প্রশ্ন 42 এর সঠিক উত্তর খ। আমরা খুব সহজেই বাইনারি যোগ করতে পারি। প্রশ্ন 43, উদ্দীপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো দশমিকে 13, হেক্সাডেসিমেল সংখ্যায় 11 এবং অক্টাল সংখ্যায় 15। প্রশ্ন 43 এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1 এবং 3। প্রশ্ন 44, মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল বাইনারিতে তার বয়স 1010। তার এই সংখ্যার সাথে 1011 যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে? প্রশ্ন 44 এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1101। প্রশ্ন 45, 1f হেক্সাডেসিমেল সংখ্যা এর সাথে 1 যোগ করলে কত হবে? প্রশ্ন 45 এর সঠিক উত্তর গ, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যায় 20। প্রশ্ন 46, দশমিক সংখ্যায় 12 এর 2's কমপ্লিমেন্ট কত? আমরা জানি 2's কমপ্লিমেন্ট হলো 1's কমপ্লিমেন্ট করে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 2's কমপ্লিমেন্ট পাবো, অর্থাৎ প্রথমে বাইনারিতে সংখ্যা নির্ণয় করতে হবে এবং তাকে 8 বিটে সাজাতে হবে এবং 1's কমপ্লিমেন্ট অর্থাৎ 0 জায়গায় 1, 1 এর জায়গায় 0 করে 1's কমপ্লিমেন্ট করে তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো 2's কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রশ্ন 46 এর সঠিক উত্তর ঘ। প্রশ্ন 47, -5 এর 2 এর পরিপূরক মান কত? প্রশ্ন 47 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 1011। প্রশ্ন 48, -42 দশমিক সংখ্যায় সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক গঠন, 2 এর পরিপূরক গঠন। প্রশ্ন 48 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 49, মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক বিট। প্রশ্ন 50, প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? প্যারিটি বিটযুক্ত কোড 4 বিটের। প্রশ্ন 51, ASCII সংকেতমালায় মোট সংকেত সংখ্যা কতটি? প্রশ্ন 51-র
সঠিক উত্তর খ অর্থাৎ ASCII সংকেতমালায় মোট সংখ্যা 256টি। প্রশ্ন 52, কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? প্রশ্ন 52 সঠিক উত্তর ঘ অর্থাৎ বিসিডি কোড। বিসিডি মিন্স বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ বিসিডি কোড দশমিক কোডকে বাইনারি কোডে রূপান্তর করে। প্রশ্ন 53, বিসিডি কোড কত বিটের? প্রশ্ন 53 সঠিক উত্তর খ অর্থাৎ বিসিডি কোড 4 বিটের। প্রশ্ন 54, দশমিক সংখ্যায় 72 এর বিসিডি মান কত? অর্থাৎ দশমিককে আমরা যদি বাইনারি করি, প্রশ্ন 54 সঠিক উত্তর পাব খ। প্রশ্ন 55, দশমিক সংখ্যায় 72 এর বিসিডি কোড কোনটি? প্রশ্ন 55 সঠিক উত্তর ঘ। প্রশ্ন 56, ASCII 8 কোডে সংখ্যাসূচক বিট কতটি? প্রশ্ন 56 সঠিক উত্তর খ অর্থাৎ 4টি। প্রশ্ন 57, EBCDIC কোড কত বিট, সংখ্যা কয়টি? প্রশ্ন 57 সঠিক উত্তর গ অর্থাৎ 8টি। কোনটি 8 বিটের কোড? প্রশ্ন 58 সঠিক উত্তর ক অর্থাৎ ASCII কোড এবং EBCDIC কোড। প্রশ্ন 59, আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। প্রশ্ন 59 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ 3টি। প্রশ্ন 60, ইউনিকোড কত বিটের? প্রশ্ন 60 এর সঠিক উত্তর গ অর্থাৎ ইউনিকোড 16 বিটের। নিম্নের কোনটি 16 বিটের কোড? প্রশ্ন 61 সঠিক উত্তর ঘ অর্থাৎ ইউনিকোড। প্রশ্ন 62, সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় ASCII দ্বারা, EBCDIC দ্বারা, ইউনিকোড দ্বারা। নিচের কোনটি সঠিক? 62 সঠিক উত্তর খ অর্থাৎ 1 এবং 3। প্রশ্ন 63, ইউনিকোড মোট কতগুলো ভিন্ন অক্ষরে কোডভুক্ত করা যায়? প্রশ্ন 63 সঠিক উত্তর ঘ অর্থাৎ 65,536। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? প্রশ্ন 64 সঠিক উত্তর গ অর্থাৎ ইউনিকোড। বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? প্রশ্ন 65 সঠিক উত্তর ঘ অর্থাৎ ইউনিকোড ব্যবহার করা হয়। প্রশ্ন 66, কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন? প্রশ্ন 66 সঠিক উত্তর গ অর্থাৎ 1854 সালে। নিচের কোনটি মৌলিক গেট? আমরা জানি মৌলিক গেট 3টি, অর্থাৎ প্রশ্ন 67 সঠিক উত্তর ক অর্থাৎ নট। কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? প্রশ্ন 68 সঠিক উত্তর গ অর্থাৎ নট। প্রশ্ন 69, যদি 3 ইনপুট অর গেটের আউটপুট করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? সকল ইনপুট 0 করতে হবে, সকল ইনপুট অন করতে হবে, যে কোনো একটি ইনপুট 0 করতে হবে, যে কোনো একটি ইনপুট অন করতে হবে। অর্থাৎ প্রশ্ন 69 এর সঠিক উত্তর ক সকল ইনপুট 0 করতে হবে। প্রশ্ন 70, নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত? প্রশ্ন 70 এর সঠিক উত্তর গ অর্থাৎ নট। আমরা জানি নট গেটের ক্ষেত্রে আমরা যা ইনপুট দেব আউটপুটে তার বিপরীত পাব। প্রশ্ন 71, অ্যান্ড এবং নট গেট মিলে কোন গেট তৈরি হয়? অ্যান্ড এবং নন গেট মিলে ন্যান্ড গেট তৈরি হয়। অর্থাৎ প্রশ্ন 71 এর সঠিক উত্তর খ। প্রশ্ন 72, সার্বজনীন গেট কোনটি? প্রশ্ন 72 এর সঠিক উত্তর খ ন্যান্ড, অর্থাৎ সার্বজনীন গেট ন্যান্ড। প্রশ্ন 73, 3টি ইনপুট বিশিষ্ট নর গেটের ক্ষেত্রে আউটপুট 1 হবে। সবগুলো ইনপুট অন হলে, সবগুলো ইনপুট 0 হলে, একটি ইনপুট অন এবং অন্যগুলো 0 হলে
একটি ইনপুট 0 এবং অন্যগুলো অন হলে। শিক্ষার্থীরা, তোমরা একটি গেট এঁকে নর গেটের যে বৈশিষ্ট্য সেটা দিয়ে চেক করবে, তাহলে যে এই ধরনের কোশ্চেনগুলো সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ প্রশ্ন 73 এর সঠিক উত্তর খ, সবগুলো ইনপুট 0 হলে। উভয় ইনপুট অন হলে আউটপুট 0 হয় কোন গেটে? প্রশ্ন 74 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2, ন্যান্ড গেট এবং নর গেট। প্রশ্ন 75 নর গেটের আউটপুট 0 হবে কখন? যেকোনো একটি আউটপুট 0, সবগুলো ইনপুট 0, যেকোনো একটি ইনপুট 0। আমরা জানি নর গেট হচ্ছে অর গেটের সাথে যদি একটা নট গেট লাগানো থাকে, অর্থাৎ অর গেটের অপোজিট হবে। অর গেটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা অন হলেই আউটপুট অন হয়। সুতরাং প্রশ্ন 75 এর সঠিক উত্তর গ, অর্থাৎ 2 এবং 3। প্রশ্ন 76 নর গেটের আউটপুট কোন গেটের আউটপুটের বিপরীত? প্রশ্ন 76 এর সঠিক উত্তর খ, অর্থাৎ নর গেটের আউটপুট অর গেটের বিপরীত। প্রশ্ন 77 কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট অন হবে? প্রশ্ন 77 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 78 কোন গেটে দুটো ইনপুট একই মানের জন্য আউটপুট অন এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট 0 হবে? প্রশ্ন 78 এর সঠিক উত্তর ক, অর্থাৎ এক্স নর গেট। প্রশ্ন 79 এক্স নর গেটের স্থলে কোন গেট বসালে আউটপুট 0 হবে? প্রশ্ন 79 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ নর গেট। প্রশ্ন 80 কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়? প্রশ্ন 80 সঠিক উত্তর গ, অর্থাৎ এনকোডার। এনকোডারের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়। প্রশ্ন 81 যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিবর্তন করে তাকে কি বলে? প্রশ্ন 81 সঠিক উত্তর খ, অর্থাৎ এনকোডার। প্রশ্ন 82 16 লাইন ইনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি? প্রশ্ন 82 সঠিক উত্তর গ, অর্থাৎ 16 লাইন ইনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন 4টি। অর্থাৎ আমরা ইনকোডারের ক্ষেত্রে জানি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় n সংখ্যক। প্রশ্ন 83 কোন সার্কিট সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? প্রশ্ন 83 সঠিক উত্তর ক, অর্থাৎ এনকোডার। প্রশ্ন 84 কোন বর্তনী বি বর্ণকে আস্কিতে রূপান্তর করে? প্রশ্ন 84 সঠিক উত্তর খ, অর্থাৎ এনকোডার। 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে? আমরা জানি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট বিশিষ্ট এনকোডারের ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় n সংখ্যক, অর্থাৎ 16টির জন্য আউটপুট পাওয়া যাবে 4টি, অর্থাৎ 85 সঠিক উত্তর গ। প্রশ্ন 86 এনকোডারের সাহায্যে যে কোনো আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়? প্রশ্ন 86 সঠিক উত্তর ঘ, অর্থাৎ বাইনারি, বিসিডি, আস্কি সবগুলাই। প্রশ্ন 87 এনকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা। প্রশ্ন 87 সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 88 কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে? প্রশ্ন 88 সঠিক উত্তর খ, অর্থাৎ ডিকোডার। ডিকোডার হচ্ছে এনকোডারের জাস্ট অপোজিট। প্রশ্ন 89 কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে? প্রশ্ন 89 সঠিক উত্তর খ, অর্থাৎ ডিকোডার। প্রশ্ন 90 ডিকোডারের ইনপুট সংখ্যা n হলে আউটপুট সংখ্যা হবে কত? আমরা জানি ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায়। সুতরাং প্রশ্ন 90 এর সঠিক উত্তর হবে গ, 16। 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি? প্রশ্ন 91 সঠিক উত্তর গ, অর্থাৎ 32টি। প্রশ্ন 92 হাফ অ্যাডার তৈরিতে ব্যবহৃত গেটগুলো হলো
প্রশ্ন 92 সঠিক উত্তর খ অর্থাৎ এক্স অর গেট এবং অ্যান্ড গেট। আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের দুইটি গেটের প্রয়োজন হয়। প্রশ্ন 93 তিনটি বিটের যোগ করাকে বলা হয় হাফ অ্যাডার, এক্স অর গেট, ফুল অ্যাডার, এক্স নর গেট। অর্থাৎ প্রশ্ন 93 সঠিক উত্তর গ ফুল অ্যাডার। প্রশ্ন 94 একটি রেজিস্টারে n সংখ্যক বিটে থাকে n সংখ্যক ইনপুট, n সংখ্যক আউটপুট, দুটি প্রসেসিং সিস্টেম, নিচের কোনটি সঠিক? 94 সঠিক উত্তর ক অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 95 যে সার্কিটের সাহায্যে যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয় সেটি কি? প্রশ্ন 95 সঠিক উত্তর গ অর্থাৎ অ্যাডার। প্রশ্ন 96 অ্যাডার কত প্রকার? প্রশ্ন 96 সঠিক অ্যান্সার ক অর্থাৎ 2 প্রকার। আমরা জানি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। প্রশ্ন 97 প্রশ্নে উল্লেখিত চিত্রটি কি ধরনের অ্যাডার? আমরা সহজেই দেখতে পাচ্ছি এটি একটি হাফ অ্যাডার, সুতরাং প্রশ্ন 97 সঠিক উত্তর খ। প্রশ্ন 98 এক গুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত এবং প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট ধারণ করতে পারে তাকে কি বলে? প্রশ্ন 98 সঠিক উত্তর গ অর্থাৎ তাকে রেজিস্টার বলে। প্রশ্ন 99 রেজিস্টার কোথায় থাকে? প্রশ্ন 99 সঠিক উত্তর খ অর্থাৎ সিপিইউ এর অভ্যন্তরে। প্রশ্ন 100 গঠন অনুসারে রেজিস্টার কত প্রকার? প্রশ্ন 100 সঠিক উত্তর ক অর্থাৎ গঠন অনুসারে রেজিস্টার 2 প্রকার, যেমন বাফার বা প্যারালাল রেজিস্টার এবং শিফট রেজিস্টার। প্রশ্ন 101 ইনপুটকৃত পালসের গণনার কাজে ব্যবহৃত হয় কোনটি? ইনপুটকৃত পালসের গণনার কাজে ব্যবহৃত হয় কাউন্টার, অর্থাৎ 101 এর সঠিক উত্তর খ। প্রশ্ন 102 3 বিট বাইনারি কাউন্টারের মোট সংখ্যা কতটি? প্রশ্ন 102 এর সঠিক উত্তর খ অর্থাৎ 7টি। আমরা জানি কাউন্টারের ক্ষেত্রে যে কয় বিট হবে তার সংখ্যা নির্ভর করবে 2n-1, অর্থাৎ এখানে যেহেতু 3 বিটের কথা বলা হয়েছে সুতরাং 2q-1 অর্থাৎ 7টি। নিচের উদ্দীপকের আলোকে 101 এবং 102 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে y হট অর্থাৎ আমরা যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি সেখানে y কি হবে? আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এখানে দুইটি অ্যান্ড গেটের মাধ্যমে a প্রাইম আসছে এবং b আসছে এবং অপরটাই b প্রাইম আসছে এবং a আসছে, অর্থাৎ একটি অর গেটের মাধ্যমে দুটি অ্যান্ড গেটের ফলাফল যোগ করা আছে। সুতরাং 103 এর সঠিক উত্তর হবে গ a প্রাইম b প্লাস a b প্রাইম। প্রশ্ন 104 উদ্দীপকে অর গেটটির স্থলে নর গেট বসালে ফলাফলটি কোন গেটটির সমান হবে? 104 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ এক্স নর গেটের সমান হবে। আমরা যদি a প্রাইম b প্লাস a b প্রাইম এর উপরে একটা প্রাইম দিই সুতরাং সেটা হবে আমাদের এক্স নর গেট এবং এটা একটা এক্স অর গেট। নিচের উদ্দীপকের আলোকে 105 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে আমরা যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি সেখানে y কি হবে? এখানে আমরা একটি এক্সক্লুসিভ অর গেট দেখতে পাচ্ছি এবং একটি অ্যান্ড গেট দেখতে পাচ্ছি, সুতরাং 105 এর সঠিক উত্তর হবে ক a plus b dot c। Please subscribe our channel and click on the bell icon.